গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টোটালিটি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালোই আছো। ভালো থাকা উচিত। হ্যাঁ, যাই হোক, সরি অনেক দিন পর এটা আমাদের আবার একটা ভিডিও আসছে। অ্যাকচুয়ালি এই কদিন, হ্যাঁ, লং টাইম, আফটার এ লং টাইম অ্যাকচুয়ালি। এই টাইমটা না আমরা একটু বিজি ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের লাইফে অনেকগুলো চেঞ্জেস হচ্ছিলো, আর কী চেঞ্জেস, কীভাবে হয়েছে, কি সেগুলো না হয় অন্য একটা ভিডিওতে বলবো। এখন যাই হোক মেন কথাটা বলে নিই। সো উই আর গোয়িং টু দুবাই। আমাদের থার্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা দুবাই যাচ্ছি। অনেক দিন, প্রায় 6-7 মাস মানে নো ভিডিও, নো আপডেট, নাথিং। উই নো তাছাড়া দ্যাট। আমি কোনো ছুটিও নিইনি, সো অনেকদিন পর একটা ছুটিও পেলাম। তো যাই হোক, লাইফে যা যা চেঞ্জেস হয়েছে সেগুলো বলতেই হবে, বাট ওটা পরে বলবো, একটা পুরো আলাদা ব্লগ ওটার জন্য লাগবে। যে নাও উই আর going to Dubai for our anniversary trip, and I hope we will enjoy and we have a great time. আমরা অনেকদিন লং ডিস্টেন্স ম্যারেজ যেও ছিলাম, লং ডিস্টেন্স হয়ে গেছে। যাই হোক, চলে এবার দুবাই ট্রিপটা কী হয়, বিভিন্ন ইনফরমেশন যাই হোক সেগুলো তোমাদের সাথে ব্লগে পরে শেয়ার করবো। আমাদের ফ্লাইট ছিল মর্নিং 5 AM, তো আমরা ভাবলাম আগে লাউঞ্জে গিয়ে কিছু খেয়ে নিই আমরা, তারপর আমরা ফ্লাইটের জন্য বোর্ডিং গেটে যাব। তো এইটা দেখো, এটা হচ্ছে রিয়াদ লাউঞ্জ। ভিডিও নিই, যেহেতু অনেকটা টাইম ছিল তো আমি ভাবলাম আমি কিছু ফটোস নিই, আর আমার বর বই খুলে বই পড়তে শুরু করে দিল। আর কি বলবো, এখন তোমাদের দুবাই ভিসার ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দিই। আমরা যেহেতু এখন রিয়াদে রয়েছি, রিয়াদ হচ্ছে সৌদি আরবের ক্যাপিটাল। তো এই দুটো, রিয়াদ অ্যান্ড দুবাই, এগুলো সব জিসিসি কান্ট্রি আন্ডারে পড়ে। তো আমরা জিসিসি ভিসা ক্যাটাগরির ভিসা অ্যাপ্লাই করেছি দুবাই যাওয়ার জন্য। ইন্ডিয়া থেকে যারা ট্রাভেল করছে তারা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবে। নর্মাল দুবাই ভিসা খুবই ইজি। সো জাস্ট আই গেস পাসপোর্ট, হোটেল ভাউচার অ্যান্ড ফ্লাইট টিকিটস, দ্যাটস অল উই নিড ফর দুবাই ভিসা। তো ইন্ডিয়া থেকেও ইজিলি অ্যাপ্লাই করা যায়। দুবাইয়ের টাইমিং মর্নিং 8 AM আমরা টার্মিনাল 2তে ল্যান্ড করেছি। তো এবার আমরা যাব হচ্ছে আমাদের ক্যাবের জন্য। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের বাইরেটা। দেখতে কতটা ক্লিন, জাস্ট নিট অ্যান্ড ক্লিন, টু মাচ ক্লিন অ্যাকচুয়ালি আমি বলবো। দুবাই এয়ারপোর্ট ইজ হিউজ, বাট এয়ারপোর্ট স্টাফ উইল গাইড ইউ থ্রু এভরি স্টেপ। তো কেমন লাগছে তোমার দুবাই এসে বলো? Till now it's good. It's expensive. It's clean. And hot also. Yeah, it's hot. Compared to Riyadh, the temperature is so hot. রিয়াদে অনেক ঠান্ডা রিয়াদে ভাই। এখানে আমার আপাতত গরম লাগছে, রিয়াদে আমায় সোয়েটার পরতে হয়। এখন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আমাদের হোটেলের জন্য। তো আমরা এখান থেকে এখন দেখি কী হয়। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 6 কিলোমিটার। তো 10 to 15 মিনিটস লাগবে পৌঁছাতে। বাট দুবাইয়ের ট্যাক্সি ফেয়ার ইজ টু হাই। ও মাই গড, ইট উইল স্টার্ট ফ্রম 13 dirham. For just 10-minute journey, we have to pay 45 dirham. সো অ্যাপ্রক্স 9:30-তে আমরা হোটেল পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। হোটেলটা হিউজ ছিল, যাই হোক। তো বাট দুবাইয়ের চেকিং টাইম স্টার্ট হয় 2 PM থেকে। তো আমরা কি করব, আমরা জাস্ট লাগেজগুলো লকার রুমে রেখে আমরা শপিং করতে চলে গেছি। তো শপিংয়ে ফার্স্ট আমরা গেলাম হচ্ছে পারফিউম শপিং করতে। তো দেখতে পাচ্ছ পারফিউম শপগুলো কি সুন্দর, উফ, দারুণ দারুণ দারুণ। আর ফ্রেগরেন্সগুলো অসাম। সো হেয়ার অ্যান্ড দেয়ার কিছু পারফিউম পারচেস করার পর আমরা গেছিলাম দ্য ফেমাস ইউসুফ ভাইয়ের মেন ব্রাঞ্চে। আর লাকিলি ওই দিন ইউসুফ ভাই, মানে আমরা যাওয়ার জাস্ট 10 to 15 মিনিটস পর না ইউসুফ ভাই ওখানে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ইউসুফ ভাইকে। তো উনি আসার সাথে সাথে ওই জায়গাটা আরও বেশি ক্রাউডেড হয়ে যায়। যাই হোক, হি ওয়াজ সাচ এ নাইস পারসন, অ্যান্ড উনি সবার সাথে ইন্টারাকশন করছিল, সবাইকে জিজ্ঞেস করছিল পারফিউম তোমার কি কিছু স্পেসিফিক পারফিউম কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা। যাই হোক, তো ইউসুফ ভাইয়ের শপ থেকে আমরা জাস্ট ওদের সিগনেচার কিছু পারফিউম পারচেস করেছিলাম। দুবাই আসলে কিন্তু পারফিউম পারচেস ইজ মাস্ট। সো আফটার দ্যাট আমরা আমাদের হোটেল রুমে আসি। তো দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল রুম। রুম ওয়াজ নাইস, কোজি, অ্যান্ড ভিউ ওয়াজ অসাম। অলমোস্ট আমাদের রুমটা ছিল না টপ ফ্লোরে, ফিফথ ফ্লোর ওয়াজ দ্য হাইয়েস্ট ফ্লোর অফ দ্যাট বিল্ডিং। সো আমাদের রুমটা একদম টপে ছিল। তো টপ থেকে ভালোই ভিউ আসছিল, আর রুমটাও খুব নাইসলি ডেকোরেটেড ছিল আর খুবই ক্লিন ছিল। ক্লিনেস তো দুবাইয়ের হার জায়গাতে এরকম একটা ব্যাপার। ওরা লিটারলি মেট্রো স্টেশনও এভরিডে ক্লিন করে। তো রুম ট্যুরটা তোমরা এনজয় করো। ওকে, ওয়াও, এমটি।
Wow, view is so nice. Good, good. City view. From here we can see the view of Dubai. Let me see the washroom. Wow, so mirrored. এখানে কি রে না না ঠিক আছে কত বড় দেখতে হচ্ছে দেখি Oh, good. For shaving this is very good. Chalo, nice room. Hello. Hi. এটা আমাদের মানে একটা অ্যাক্টিভিটি আমাদের কমপ্লিট ফার্স্ট, ওটা সিক্রেট অ্যাক্টিভিটি, ওটা পরে বলবো। আর এটা হলো মানে শপিং অ্যাক্টিভিটি কমপ্লিট, কি কিনছি ওটা বলবো না, ওটা পরে। আর সেকেন্ড থিং এবার হলো আমাদের ফার্স্ট ডের মানে ফার্স্ট নাইটের ধাউ ক্রুজ ডিনারের প্ল্যান। এই ক্রুজগুলো দেখো কি সুন্দর সাজানো। So this is one of the famous activity in Dubai, dhow cruise dinner, যেটা দুবাই ক্রিক থেকে স্টার্ট হয়। তো এটার বুকিং আমরা অ্যাডভান্স করে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি অলমোস্ট আমরা আমাদের সব বুকিংই অ্যাডভান্স করেছিলাম। তো এটা আমরা বুক করেছিলাম ক্লুকের ওয়েবসাইট থেকে। সো ক্রুজটা স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড 8:30 PM থেকে, আর আমাদের পিক আপ অ্যান্ড ড্রপও ইনক্লুডেড ছিল প্যাকেজের মধ্যে উইথ ডিনার। And the cruise will like sail around the Dubai Marina area, and it is such a nice view of old Dubai and new Dubai. You can see the both things and you can enjoy the view, you can enjoy your dinner. বুফেট স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড 9:30 থেকে, যাই হোক। আর এটা আমাদের ফার্স্ট টাইম ক্রুজ ডিনার ছিল, তো ইট ওয়াজ লাইক সামথিং স্পেশাল ফর আস। আর খুব ভালোও ছিল, নর্মালি ভালোও ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, তো গুড, ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আর এন্টারটেনমেন্টের জন্য ওরা কিছু দুবাইয়ের ট্র্যাডিশনাল ডান্স পারফরমেন্স করেছিল, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আর এইভাবেই ক্রুজে ডিনার করতে করতে আর ওই লাইভ পারফরমেন্স দেখতে দেখতে আমাদের দুবাইয়ের ফার্স্ট ডেটা শেষ হলো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। দুবাই ট্রিপ রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে পারো, উই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোশ্চেন্স। আমাদের দুবাই ট্রিপের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটায় ক্লিক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। সবাই ভালো থেকো। আমাদের সাথে ভিডিও দেখতে দেখতে তোমরাও এনজয় করো দুবাইয়ের ট্র্যাডিশনাল ডান্স পারফরমেন্সগুলো।